সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি পাউরুটি দিয়ে মজাদার একটি নাস্তা অথবা আসছে রমজানের সহজ একটি ইফতারের রেসিপি। এখানে আমি ছোট সাইজের একটা পাউরুটি নিচ্ছি এরকম। আর ছোট সাইজের পাউরুটি দিয়ে কিন্তু এই ইফতারিটা বানাইতে কিন্তু অনেক সহজ হবে এবং সকাল বিকেলের নাস্তাটা অনেক সহজ হবে বানাইতে, আর বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে। পাউরুটির ইফতারটা তৈরি করার জন্য এখানে একটি কাঁচের বাটি নিয়েছি। এ পর্যায়ে এখানে 2টা ডিম নিয়েছি। ডিমগুলোকে ধুয়ে নিয়েছি যাতে কাঁচরা না পড়ে। এবার ডিমগুলোকে ভেঙে বাটিতে নিয়ে নিব। ডিমগুলোকে একটু ফাটাই নিচ্ছি, এরপরে ভেঙে নিলাম। ডিমের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু লবণ। এবার একটি প্লেটের মধ্যে আমি কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যত বেশি কুচি করে কাটবেন ততই ভালো লাগবে। এবার একদম কষলায় দিয়ে দিবেন। তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এবার এখানে 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা নিচ্ছি। ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে সুন্দর করে ডিমের সাথে মেখে চুকে মিক্স করে নিচ্ছি। আমরা যেরকম ডিম ভাজি ঠিক ওইভাবে নিবেন। অনেক সময় তো আমরা ডিমের মধ্যে হলুদ মরিচ ব্যবহার করি, এখানে হলুদ মরিচ দেওয়া যাবে না। এভাবে মেখে নেবেন। যত সুন্দর করে চেপে চেপে মেখে নেওয়া যায় ডিমের সাথে ততই কিন্তু পাউরুটির সাথে ভাজলে ভালো হবে। ডিম আর ধনিয়া পাতা পেঁয়াজের সাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে চুলের উপর একটি ফ্রাই প্যান দিচ্ছি। এবার এখানে 3 চা চামচ পরিমাণ তেল ঢালি দিচ্ছি। তেলটা পরে একটু বাড়াই কমাইও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার তেলগুলো দিবার পরে দিয়ে সুন্দর করে আমি ফ্রাই প্যানের মধ্যে লাগাই লইছি। এবার কি করছে, আগে থেকে মাখানো ডিমগুলোকে আর একটু হাতে মেখে নিলাম। তারপরে একটু পাউরুটি নিলাম, নিয়ে 1 পিস ভিজাইলাম, আর এক পিঠ উল্টাই দিলাম। দেওয়ার পরে এরকম ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু এপিঠ ওপিঠে একটু চাপি চাপি ভিতরে লাগাই দিলে এটা ভাজলে কিন্তু খাইতে অনেক ভালো লাগবে। এভাবে কিন্তু আমি বসা বসা লাগাই দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আরেকটা পাউরুটিরও উল্টায় পাল্টায় ডিমটা লাগাই দেবো, আর পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতাগুলোর একটু চাপি চাপি লাগাই দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগছে আমার কমেন্টস করে জানাবেন এবং ওকে লাইক দিয়ে আমার ভিডিওর লগে সংযুক্ত থাকবেন। এপিট ওপিট করে লাগাই দিলে সুন্দর, খাইতে অনেক মজা লাগবে। এভাবে করে 4 টুকরা পাউরুটি দিয়েছি। এবার 1 মিনিট ভেজে নেওয়ার পরে 1 পিঠ অন্য পিঠে এভাবে উল্টাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 পিঠ সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে করে আমি 4 টুকরে উল্টাই দিয়ে। আর বন্ধুরা, আমার এরকম সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে দিবেন। আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশনে পাই যাবেন। পাউরুটিগুলোরে আমি এই ফিট ও ফিট 3-4 বার করে উল্টানোর পরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে আর সুন্দর মতো ওইও গেছে। এরকম একটু ভাজা ভাজা করে নিলে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এবার পাউরুটিগুলো ওই গেছে, আমি এগুলারে তুলে নিচ্ছি। 4 পিস পাউরুটি ভেজে একটি প্লেটের মধ্যে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এভাবে করে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। আর ইফতারিতে এই সহজ রেসিপিটা করে ইফতারি করতে পারবেন। বাচ্চারা বেশি করে এই ইফতারিটা খুবই পছন্দ করবে। ছোট বড় সবারই খুবই পছন্দনীয় একটি খাবার। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন আমি যেন আপনাদের মধ্যে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি। আল্লাহ হাফিজ।